উন্নত জীবনের আশায় সৌদি আরব গিয়ে চরম বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি প্রবাসী শ্রমিক। বেতন না পাওয়া, ভিসা দালালের প্রতারণা ও আকামা জটিলতায় অবৈধ হয়ে তারা এখন রিয়াদের বাদহা বাংলা মার্কেটের ফুটপাতে ও ব্রিজের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। তীব্র গরমে খাবার, পানি ও আশ্রয়ের অভাবে অনেকেই মানসিক ভারসাম্য হারাচ্ছেন। তবে কিছু কিছু ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তি মাঝে মধ্যে খাবার এবং পানি সরবরাহ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য। ভুক্তভোগীদের অভিযোগ, দূতাবাস থেকে মিলছে না কোনো প্রয়োজনীয় সেবা, বৈধদের কাজের সুযোগ এবং অবৈধদের দেশে ফেরাতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন রেমিট্যান্স যোদ্ধারা। 1-1.5 বছর ধরে অনেক প্রবাসী আসছে ভোগান্তিতে, কোনো কাজ নাই, কাম নাই, থাকার জায়গা নাই, খাওয়ার নাই। প্রবাসে অনেক মানুষ অনেক সমস্যা আছে, অনেক মানুষের ইকামা নাই, কাজ নাই এবং তারা অবৈধভাবে আছে। আমাদের মন্ত্রী বলেন, গভর্নমেন্ট বলেন, এম্বাসি বলেন, সব দিক থেকে আমরা বিতাড়িত। কেন রে ভাই? প্রবাসে আইসা কি আমরা কি ভুল করলাম? বাংলাদেশের রেমিটেন্স পাঠায় কি আমরা ভুল করলাম?